ওং গণপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 8ই ডিসেম্বর 2024 রবিবার, 22 অগ্রহায়ণ, শুক্লপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে গমন করে আছে আর শতভিষা নক্ষত্র দিয়ে 4:03 পর্যন্ত চলতে থাকবে। তারপর পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন অবশ্যই। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল একটা কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে এই ভিডিও দেখলে আপনার ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়ার ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ, তাই পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখে ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 33 ডট অনেকটাই ভালো। আর আজকের দিনে চন্দ্র একাদশ ভাব দিয়ে গমন করছে, শনি চন্দ্রের যোগ থাকছে। শতভিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকছে আজকের দিনে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় কোনো ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, বা পুরানো ইনভেস্টমেন্টে কিছু আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগ থাকছে। ইনভেস্টমেন্ট সেখানেও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটের উপরে ভালো। প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় আপনি সাফল্য পাবেন কোনো কারণে। বাড়ির জিনিসপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন, কেন হারিয়ে যাওয়ার বা খোয়া যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে আজকের দিনে। খেয়াল রেখে চলতে হবে। লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে মধ্যম গতির একটা আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে কিছুটা কমিউনিকেশনটা স্ট্রং করার দরকার আছে। ওয়ালটাপ কোনো কথাবার্তা বলতে যাবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখার একটা চেষ্টা করতে হবে। অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন সেদিক থেকে দেখতে গেলে। পারিবারিক সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে আপনাকে বস্তুগত আরাম উপভোগ করার ক্ষেত্রে। ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। মাথায় রাখবেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করতেই হবে আজকের দিনটা। ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব সমস্ত অ্যাক্টিভ হয়ে গেছে আজকের দিনে। ক্রোধকে নিয়ন্ত্রণ না করতে পারলে বড় ধরনের সমস্যা হতে পারে। ইম্পর্টেন্ট জিনিসপত্র, ডকুমেন্ট, সেগুলো সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা একটু হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। তবে এটাকে যদি আপনি ক্রোধকে, ওই যে বলছিলাম, ক্রোধকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আপনার ইচ্ছা শক্তিটাকে যদি আপনি প্রবল করেন, তাহলে ধীর গতিতে হলেও আপনার বাজে সময় থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পরিষেবামূলক কাজের জায়গাটার ক্ষেত্রে ভালো হলেও আজকের দিনে আপনাদের সাহসে খামতি দেখা দিতে পারে, এবং মাথা গরম করে কোনো ভুলভাল ডিসিশন নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার, ব্যয় হলেও আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসাতে অযথা উল্টোসিধা কথা বলে নিজেদের সমস্যা বাড়িয়ে ফেলতে যাবেন না। মাথায় রেখে চলতে হবে। অতি লোভে তাঁতি নষ্টের ব্যাপারটা থাকছে, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। যে সমস্ত বন্ধুরা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে বাদামি কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 30 ডট মোটের উপরে অনেকটাই ভালো। আজকের দিনে বৃহস্পতিও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না। আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে, চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ অনেকটা বেশিই থাকছে। কর্মক্ষেত্রে কর্মকুশলতা আপনার বাড়ার সম্ভাবনা আছে। সাফল্য আপনার হাতের মুঠোয় আজকের দিনে আসবে। চন্দ্র দশম ভাব দিয়ে যাচ্ছে শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই আজকের দিনটা সাফল্যের জয়গান গাইবেন চাকরির জায়গাটা থেকে। অর্থের কারণে কিছু আপনার সমস্যা হতে পারে হয়তো, কিন্তু সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা দেখা যাচ্ছে মোটের উপরে কঠোর পরিশ্রমের শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের স্নিগ্ধতা উপলব্ধি হতে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, রাহুর সঙ্গে একটা কানেকশান তৈরি হচ্ছে, শনিচন্দ্রের যোগও থাকছে বলে কর্মক্ষেত্রে তো আপনার ভালো হবে, কিন্তু সিনিয়রদের সঙ্গে একটা চাপা উত্তেজনা তৈরি হতে পারে। একাগ্রতায় ব্যাঘাত সৃষ্টি করলেও করতে পারে আপনাদের ক্ষেত্রে। তাই অর্থ ক্ষতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। মান সম্মানের ক্ষতি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। মাথায় রাখবেন, ইএনটির প্রবলেম আপনাকে ভোগাতে পারে হয়তো আজকের দিনে একটু। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে, মোটের উপরে ভালো। কি আপনার বক্তব্যের ক্ষেত্রে শান্ত একটা মোলায়েম জায়গা তৈরি করার দরকার আছে কথাবার্তা বলার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রেও। দাতব্য কাজের ক্ষেত্রে যোগদান করছেন, মানসিক শান্তি পাবেন বলে মনে করছি আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। চাকরিতে ভ্রমণ হওয়ারও সুযোগ থাকছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শত্রু আপনাদের ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বিদেশ ভ্রমণের মতো শুভ সুযোগও আপনাদের ক্ষেত্রে হতে পারে। সরি। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টাকে দেখাচ্ছে বটে। চাকরি সূত্রে ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাপা উত্তেজনা আপনার হয়তো থাকবে, মেন্টাল স্ট্রেস থাকবে বটে, কিন্তু সাফল্য পাওয়ার সুযোগটা ম্যাক্সিমাম থাকছে আজকের দিনে। ব্যয়টাকে শুধু কন্ট্রোল করুন, আর শত্রুকে একটু চোখে চোখে রাখুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বা আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। সাদা রং ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গের 21 ডট অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনটা। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন কিছুটা হলেও থাকছে আজকের দিনটা। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শনিচন্দ্রের যোগ নবমে থাকছে। সৌভাগ্যের জায়গাটা দুর্ভাগ্য যাতে না আসে সেদিকটা খেয়াল রাখবেন। যাদের শনিদেব খারাপ আছে তাদের ক্ষেত্রে সমস্যা একটু হলেও হতে পারে। আদারওয়াইজ শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছে। নাম সম্মান বাড়ার সম্ভাবনা থাকছে, এবং আপনাদের কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রমোশনের ব্যাপারটাও দেখা যাচ্ছে আজকের দিনে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক জায়গাটা সেদিকটা থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল দিয়ে যাবে। নতুন প্রকল্প আজকের দিনে শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কথাবার্তার মধ্যে আজকের দিনে ভদ্রতা সভ্যতা রাখার চেষ্টা করুন। রাগ করতে যাবেন না। খারাপ ব্যবহার আপনাকে সেটব্যাক করে দিতে পারে, কেন অষ্টম ভাবের সঙ্গে কানেকশান হয়ে গেছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চললে আজকের দিনে আপনার ক্ষেত্রে ভালো হবে। পিতামাতার আশীর্বাদ নিয়ে বা তাদের পরামর্শ শুনে চলুন, সেক্ষেত্রে ভালো হবে। যে কোনো লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটা শুভ হবে। শান্ত থাকুন, মেজাজটাকে শান্ত রাখার চেষ্টা করুন। আর্থিক সংকটের মধ্যে যাচ্ছেন, সেখানে দেখতে গেলেই অর্থ আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে।
বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আজকের দিনে প্রেমের গভীরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে বলে আশা করছি আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে আশাতীত সাফল্য পাবেন, 100% সাহায্য পেতে যাচ্ছেন। আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, আর্থিক ক্রাইসিসে পড়তে পারেন। বাড়ির পরিবেশের মধ্যে অ্যাভারেজ ফল পাবেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। চাকরির ক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, চাকরির জায়গাটা ভালো হলেও শত্রু বৃদ্ধি হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার সুযোগ আজকের দিনে আপনি পাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, সবুজ রং ব্যবহার করুন, 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে, অ্যাভারেজ একটু বেশি ভালো ফল দেয়। মঙ্গল বসে আছে, অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে, রেট্রোগ্রেড হয়ে গেছে অবশ্যই। আর অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, শনি চন্দ্রের যোগ থাকছে অষ্টমভাবে, শতভিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তো আজকে আপনার ইচ্ছা শক্তির অভাব হতে পারে, মানসিক স্ট্রেস বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। বিদেশে অবস্থান করছেন, বিশেষভাবে মানসিক স্ট্রেস আসতে পারে। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চালান, কোনো পরিবর্তনের দরকার নেই, যেমন চলছে আস্তে আস্তে চালাবার চেষ্টা করুন, চোখ কান খোলা রেখে চলুন। শত্রুর দ্বারা আক্রান্ত বা আপনাদের কম্পিটিশান লেভেল অনেকটা বাড়তে পারে। দাম্পত্যের ক্ষেত্রেও আপনার ইতিবাচক জায়গা খুব একটা দেখা যাচ্ছে না, তো সেখানে আপনাকে বলবো যে ইয়ে করুন, মানে কারোর কথাতে ওঠা বসা করে আপনি সংসারে অশান্তি করতে যাবেন না, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে আজকের দিন লাভ ওঠানোর সুযোগও থাকছে। ভ্রমণের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অনেকটাই ভালো হতে যাচ্ছে, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে পরিবারের সদস্যদের থেকে সহযোগিতা প্রাপ্তির একটা সুযোগও থাকছে, ভালো হবে। আর কোনো পুরানো কোনো পুরানো খবর আপনার ক্ষেত্রে যেমন বিচলিত করতে পারে, আবার নতুন কোনো খবর আপনাকে মানে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। বিষয় সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, সেখানে একটু ঝুট ঝামেলা হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ স্কলার যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে চাপা উত্তেজনা আপনাদের মধ্যে বর্তাবে। ভ্রমণ দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যে অ্যাভারেজ ফল পাবেন, তবে সব কিছুই হবে মেন্টাল স্ট্রেসকে নিয়েই। পুষা নক্ষত্রের বন্ধু বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যে একটা চাপা উত্তেজনা আজকের দিনে থাকছে, সেখান থেকে বেরোতে হবে। আপনার ইচ্ছা শক্তিকে প্রবল করার দরকার আছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন, তবুও বলবো সেখান থেকে উঠে যাবেন। অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, পাটকায় খেলাধুলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, প্রেমের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজ, খুব ভালো বলবো না, অ্যাভারেজ ফল পাবেন। মুখে মধ্যে স্টেপ দিয়ে দিতে হবে আজকের দিনে, আর উল্টো সিধা কথা বলতে যাবেন না প্রেমের জায়গাটায়। ভ্রমণ দেখা যাচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যাবে বলে মনে করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, বাদামি কালার ব্যবহার করতে পারেন, 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগ্যে 27 ডট অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। তো জন্মতারা দিয়ে এগোলে একটু শরীর স্বাস্থ্যের দিকটা কষ্ট হয় অনেক সময়, সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শনিচন্দ্রের যোগ, সপ্তমভাবে চাপের মধ্যে দিয়ে থাকতে হতে পারে সামান্য।
দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো থাকবেন। শতবিশাখ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে চন্দ্র সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ একটু চাপের মধ্যে যাবে মনে হচ্ছে সামান্য। তবে আপনাদের একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে পরের কথায় ওঠা বসা করে সংসারে অশান্তি করতে যাবেন না। আর যেহেতু কম্পিটিশান লেভেল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত বেশি থাকছে, তাই আপনাকে একটু রয়ে বসে কাজকর্ম করতে হবে। ইনভেস্টমেন্টও দেখাচ্ছে আজকের দিনে, প্রচুর ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে অনেকটা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের চাহিদা পূরণের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। তবে আপনার সাহসটা আজকের দিনে যে খুব একটা খারাপ থাকবে তা না, সাহসের উপরে ভর করে এগোচ্ছেন আজকের দিনে, সাহসের উপরে ভর করে এগোচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে চমৎকার সুযোগ আসবে, উন্নয়নের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, নাম কামাবার সুযোগ থাকছে, পদোন্নতির মতো সুযোগ সুবিধাও আসতে পারে। প্রেমের জায়গাটা খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা যেরকম ভালো, প্রেমের জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। শুধু একটু নিজেদের মধ্যে বৈবাহিক জীবনে সামঞ্জস্য বজায় রাখুন, ভারসাম্য বজায় রাখুন, ভালো হবে আর কি। কথোপকথনের ক্ষেত্রে একটু রকচটা মনোভাব এসে গেলে মুশকিল হতে পারে আর কি। আদারওয়াইজ দেখতে পাচ্ছি আশীর্বাদ তুল্য হতে পারে আপনার ক্ষেত্রে। মঘা নক্ষত্র বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। তবে চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে আজকের দিনে। আর খেই হারিয়ে ফেলতে পারেন, অনেকটা বেশি আজকের দিনে নিবেশও হয়ে যেতে পারে অযথা, অর্থ খরচা হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আর ঘটনাচক্রে যারা লোনের জন্য চেষ্টা করছিলেন, লোন স্যাংশনের জন্য, তাদের ক্ষেত্রে আজ শেষ মুহূর্তে গিয়ে হয়তো বাধা বিপত্তির মধ্যে পড়তে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়, ভালোই। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 29, 29 ডট অনেকটাই ভালো। কেতু বসে আছে, সামান্য ডিস্টার্ব করবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেম তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। চন্দ্র আজকের দিনে আপনার ষষ্ঠভাব দিয়ে গমন করছে, শনি চন্দ্রের যোগ ষষ্ঠভাবে আছে। শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। বিবাহযোগ্য বন্ধু যারা আছেন, তাদের বিবাহ ফিক্সড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তথ্য প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সফটওয়্যার সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনাদের আয় বাড়ার সুযোগ থাকছে আজকের দিনে। একাগ্রতার সঙ্গে কাজকর্ম করুন, চাকরিতে ভালো হবে তবেই, কারণ সেখানে এনার্জিটা একটু কম আছে ভাই। আর যে সমস্ত বন্ধুরা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদেরকে বলবো আপনার সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে। আপনার সভ্য ভদ্র আচার আচরণ আজকের দিনে সকলকে প্রভাবিত করতে যাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, বিনিয়োগের ক্ষেত্রে লাভ ওঠানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, কেন পেশাদারি বা যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে তবে ইনভেস্ট করতে যান। প্রেমের জায়গাতে আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে প্রেমের জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকবে বটে, কিন্তু প্রেমের জায়গাটা আর একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে আপনাদের রোমান্টিকতা অনেকটা বাড়তে পারে। তর্ক বিতর্ক শুধু করবেন না, রোমান্টিকতা বাড়বে, কোনো জায়গায় ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটা ভালো। দাম্পত্যের ক্ষেত্রে তো ভালোভাবেই বলেছি, রোমান্টিকতা বাড়বে দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনটায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন।
হস্তা নক্ষত্রের বন্ধু আজকে দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার দিকে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে অ্যাভারেজ চলতে থাকবে। প্রেমেতে সামান্য কিছু বেঘাট থাকলেও থাকতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগতে পারে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন, আজকের দিনে সাফল্য হাতের মুঠোয় আসবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে। সাধক তারা দিয়ে এগোলে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকে। পঞ্চম ভাবদের চন্দ্র এগোচ্ছে শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে, আর আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বিরক্তিকর কথাবার্তা বলতে যাবেন না, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে সকলের সঙ্গে বা আপনার পার্টনারের সঙ্গে বিরক্তিকর কথাবার্তা বলতে যাবেন না, তাহলে আপনার এই প্রেমিক প্রেমিকাই হচ্ছে গিয়ে আপনার শত্রুতে পরিণত হয়ে যেতে পারে। খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখতে হবে। আপনার আপনার প্রেমিক বা প্রেমিকার শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে কিনা এটাও একটুখানি দেখার দরকার আছে। হয়তো আপনার সঙ্গে কমিউনিকেট হচ্ছে না, কিন্তু আপনি টেনশন করতে যাবেন না। বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও একটুখানি খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবেই। দাম্পত্যের ক্ষেত্রে উতার চড়াই থাকলেও অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। পুরানো বিনিয়োগ থেকে অর্থ উপার্জনের জায়গাটা তৈরিও আছে, ভালো ফল পাবেন। আত্মীয় স্বজনের থেকে কিছুটা সাপোর্টও পেতে যাচ্ছেন আজকের দিনে। তবে বিরোধিতার যে মুখোমুখি হবেন না সেটা বলা যায় না, কেন ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এদিকে অষ্টম ভাব প্রচুর অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাবও আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো তিনটি বাজে ভাব যখন অ্যাক্টিভ হয়ে থাকে তখন তো আপনাকে একটু বিমর্ষতার মধ্যে দিয়ে যেতে হবে, তাই না? চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটামুটি অ্যাভারেজ ফল দিতে থাকবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভাই নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণেতে সাফল্য, ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। মোটের উপরে ভালো সাফল্য পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা করেন ওই স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। যারা রিসার্চ স্কলার আছেন, আকাশবিদ্যা নিয়ে রিসার্চ করছেন বা হায়ার ব্যাপার স্যাপার নিয়ে রিসার্চ করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনি সাদা রং ব্যবহার করতে পারেন, গোলাপিটাও যাচ্ছে আজকের দিনে। 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টভাগে 25 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো। বুধ এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে। চাকরির জায়গাটা অনবদ্য বলছে, ভালো ফল দেবে বলছে আজকের দিনে। সাকসেস হাতের মুঠে আসবে বলে বলছে। চতুর্থভাবে মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে শতভিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা বাড়িতে জানাজানি করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে এটা নিশ্চিত, তবুও বলবো আয় যে হবে না তা না, আয়ের জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করে আছে। স্বামী স্ত্রী একে অপরের পরামর্শ গ্রহণ করে চললে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা তো খুবই ভালো, এবং দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে ঠিকঠাক থাকছে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ভীষণভাবে সচেতন হতে হবে, কেন আপনার স্বাস্থ্য আপনাকে আপনার পড়াশোনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে হারানো অর্থ যেমন ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, তেমনি অর্থ হারিয়ে যেতে পারে বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনাদের হারিয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। রোমান্টিকতার ক্ষেত্রে তো ভালো ফল পাবেন আজকের দিনে, আগেই আলোচনা করেছি, বাড়িতে জানাজানি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। অর্থের ব্যাপারটা হলো চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না। চাকরির জায়গাটায় কর্মকর্তাদের থেকে সহযোগিতা পাবেন, সাফল্য হাতের মুঠে আসছে, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন নাম কামাবার সুযোগ থাকছে, এবং রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জীবনের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। চাকরির জায়গাটা ব্যাক পুলিং হতে পারে, খেয়াল করতে হবে। লেগ পুলিং হওয়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে নিজের স্বার্থটাকে জ্বলানি দিয়ে দিয়ে অন্যের স্বার্থ দেখার চেষ্টা করতে যাবেন, নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। চাকরির জায়গাটা মোটের উপরে চাপা উত্তেজনা থাকলে মোটের উপর উঠে যাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা বা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো হবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনি এগোচ্ছেন হচ্ছে 32 ডট নিয়ে, অষ্টভাগে 32 ডট অত্যন্ত ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, সম্পদ তারা দিয়ে গেলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন। তৃতীয় ভাবটি চন্দ্র যাচ্ছে শতবিষা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, বা বাড়ির আশেপাশে কোনো সেলস মার্কেটিংয়ের কাজ করতে যাচ্ছেন, সেই রকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। বাড়িতে বসে কাজ করতে হতে পারে আজকের দিনে। এছাড়া দীর্ঘদিন ধরে এমন কোনো সুযোগ খুঁজছিলেন যে সেই সুযোগ কিন্তু আজকের দিনে আসবে। বিদেশ থেকে কাজের প্রস্তাব আসার সম্ভাবনা আছে। আবেগের বশবর্তী হয়ে কোনো ডিসিশান নিতে যাবেন না। মাথায় রাখবেন প্রতিদ্বন্দ্বীরা আপনার চারপাশে হানাদার হয়ে থাকবে আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের দিকটা একটু যত্নশীল হতে হবে আজকের দিনটা। আপনার আর্থিক অবস্থা খারাপের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অত্যন্ত শুভভাবেই যাবে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে চাপা উত্তেজনা থাকবে, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। যতই অসুবিধা হোক, সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দিনে আপনাকে ঈশ্বর একটা ক্ষমতা প্রদান করেছে। 11th হাউস, 10th হাউস, আপনার ক্ষেত্রে 9th হাউস সাপোর্ট দিচ্ছে, 5th হাউস সাপোর্ট দিচ্ছে, আর কি চাই। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন আজকের দিনে, উঠে যাবেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো দেখাচ্ছে, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ভয় ভয় ব্যাপার একটা থাকবে। আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার।
পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজ পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা খারাপ নয়, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। নতুন কোনো সুযোগ খুঁজছিলেন, সেই সুযোগ আজকের দিনে হাতের মুঠোয় আসতে চলেছে, ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম জীবন ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে একটু চাপা উত্তেজনা থাকবে, চাকরির জায়গাটা খারাপ নয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো হবে না, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে ব্যয়ের পরিমাণ ভ্রমণেতে বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন, ভালো হবে। শুক্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, 21 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। আর শুক্র বসে থেকে ডিস্টার্ব করছে না, আপনি এগোচ্ছেন বিপদ তাড়া দিয়ে। এই ক্ষেত্রে আপনাকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। সচেতনতা কোন দিক থেকে করতে হবে? নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। অপরদিকে আপনার চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, শনিচন্দ্রের যোগ দ্বিতীয়ভাবে আছে এবং শতবিশা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোতে থাকছে, তাই আমি বলবো আর্থিক জায়গাটা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। আজকের দিনে ভ্রমণ হতে পারে, নতুন কোনো চুক্তি সাধন হতে পারে, সেক্ষেত্রে লাভবান হতে পারেন। নতুন কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। আজকে অল্প পরিশ্রমে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হবে। পরিশ্রম আপনি করবেন, মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করবেন। কায়িক পরিশ্রম দিয়ে কোনো কিছু হবে না, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে বলে মনে করছে। পেমেন্ট তো আকাশে বাতাসে ভাসবেন, ভালোই হতে যাচ্ছে, খারাপ নয়। দাম্পত্য জীবন নিয়ে বলে দিয়েছি। উত্তরাষাঢ়া নক্ষত্র ও বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রিসার্চ করারদের ক্ষেত্রে বা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন এমন ব্যক্তিদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালো। শোভনা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হতে যাচ্ছে। ভ্রমণে, পর্যটন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শুধু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, খারাপ না। আপনার সাফল্যের পথে কেউ কোনো বন্ধু হয়তো একটু বাধা বিপত্তির কারণ হতে পারে, বিশেষ করে অফিস কলিগদের মধ্যে একটা হই হট্টগোল হতে পারে, তার ফলে আপনার প্রমোশন বা আপনার কোনো গেইন প্রাপ্তিটা আটকে যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটাও খারাপ নয়, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনি গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। শনিচন্দ্রের যোগ আপনার রাশি বা লগ্নের মধ্যে। মানসিকভাবে আপস অ্যান্ড ডাউন্স এরকম থাকবে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, শনিদেবও বসে আছে, আর 26 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, সেটা পজিটিভ। কিন্তু এই যে বিপদ তাড়া দিয়ে এগোচ্ছেন, সেই কারণের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখুন। প্রথম কথা, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখতে হবে। মনের মধ্যে উত্তেজনা থাকতে পারে আজকের দিনে।
আজকের দিনে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে একটু সচেষ্ট হলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা অত্যন্ত বেশি হতে যাচ্ছে। সম্মান প্রাপ্তি বা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর যে সমস্ত বন্ধুদের চাকরি প্রার্থী আছেন না, তাদেরকে বলবো ওটা বসা করার আগে মানে কোনো কিছু ব্যাপার নিয়ে কারোর সঙ্গে আলোচনা করা, এই সমস্ত ওটা বসা মানে এই সমস্ত কথাবার্তা বলার আগে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে কাগজপত্রগুলোকে পড়তে হবে। মানে যে সমস্ত ইনফরমেটিভ জায়গাগুলো আছে সেগুলোকে পড়তে হবে, বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, উকিলের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, তারপরে কিন্তু এগোতে যাবেন। মাথায় রাখবেন, রিট সাইন করতে যাচ্ছেন বা কোনো ধর ফ্র্যাঞ্চাইজি ঘুরতে যাচ্ছেন ইত্যাদি, কাগজপত্র দেখে নিয়ে তারপরে এগোবেন। সাফল্যের জায়গাটা তৈরি হয়েছে, কিন্তু ঘটনাচক্রে না ষষ্ঠ অষ্টমের একটা বড় কানেকশন তৈরি হয়ে আছে। তার সাথে দ্বাদশ ভাবটা এদিকে আছে শুক্র বসে, তো স্বভাবতই আপনাদেরকে একটুখানি ওই চোখ কান খোলা রেখে বুদ্ধি দিয়ে এই সমস্ত কাজগুলো সালটাতে হবে। সবার ক্ষেত্রে অত হবে না, কিন্তু যাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশার কত যে রিপোর্ট, সেটা এই রিপোর্টের সঙ্গে যদি মিলে যায় তো আর দেখতে নেই। খুব বি কসাস ভাই। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হবে, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে নীল কালার, নীলটা যায় না, স্কাই কালার ব্যবহার করুন আপনারা। আর রাহু বসে আছে আজকের দিনে, আপনার রাহু বসে আছে এখানেতে, তো তো কোনো ডিস্টার্ব, ডিস্টার্ব বলতে সামান্য একটু করবে হয়তো, সামান্য সামান্য ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাবে না হয়তো। তবে 32 ডট নিয়ে এগোচ্ছেন, 32 ডট হিউজ ডট। আর আপনার আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তাড়াতে, এই দিক থেকে দেখতে গেলে ভালো। চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে আজকের দিনটা, খারাপ নয়। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, একটু হীনমন্যতা হয়তো ভুগতে পারেন। হ্যাঁ, আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে, না হলে বিভ্রান্তির শিকার হতে পারেন, প্রবলেম হতে পারে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে তো ভালো হবেই, কিন্তু ধার নেওয়ার প্রবণতাটা আপনার আসতে পারে, সেইখান থেকে একটু দেখে চলবেন। নিজের ভাবমূর্তি যাতে খারাপ না হয় সেদিকটা আপনাকে সচেষ্ট হতে হবে, মাথায় রাখবেন। বহু প্রতীক্ষিত কোনো কাজ যেটা শেষ করার জন্য আপনি উঠে পড়ে লাগছেন, সেখানে বিলম্ব হতে পারে। হ্যাঁ, বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ হতে যাচ্ছে আজকের দিনে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সমস্যার মধ্যে ভুগছেন তাদের বাড়তে পারে, কেন দ্বাদশ ভাব দিয়ে শনি এগোচ্ছে, এবং চন্দ্র সেখানে বসে রয়েছে শতবিশা এবং পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তার সাথে যে কানেকশান তৈরি হচ্ছে নক্ষত্রে, সেক্ষেত্রে ব্যয়টাকে দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখাচ্ছে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেখাচ্ছে। প্রিয়জনদের সঙ্গে মতবিরোধ কিছুটা হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু মিথ্যাচার হতে পারে আজকের দিনে, এই জায়গাটা খেয়াল রাখবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়বে, আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। অর্থ আসবে, কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারবেন না, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে অবস্থান করলে ভীষণ সতর্ক থাকুন আজকে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে,
পজিটিভ ভাইব্রেশন সেক্ষেত্রে পাবেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, খারাপ নয়। ব্যয়টা হবে কিন্তু অর্থের জায়গাটাও অনেকটা দেখাচ্ছে, আর্থিক ক্ষতি। আর চাকরির জায়গাটা অনবদ্য। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।